ইসরায়েল ইরান যুদ্ধের আপডেট নিয়ে আবারও চলে এসেছি। তবে একটা কথা বলে রাখি যে দেখুন, ইরান যুদ্ধে ইসরায়েল এবং ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র নাক গলিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনেছে। আপনারা বলেন এটা কিভাবে? দেখেন, ইসরায়েল হলো যুদ্ধপ্রিয় দেশ। ইসরায়েল বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করে, তাদের তো কোনো খনি সম্পদ নেই, তারা যুদ্ধ করেই টিকে আছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে এমনভাবে ফুসলিয়ে তারা অংশগ্রহণ করাইছে, যুক্তরাষ্ট্র তাদের ফাঁদে পা দিয়ে এখন খুব বিপদ আছে। তারা ইরানের সাথে একেবারে খুব বড় বড় পরাজয় বরণ করে নিয়েছে। দেখেন ইরান তারা কেমন পরাজয় বরণ করেছে। দেখেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি আলোচনা করার জন্য পাকিস্তানে গিয়ে বসে আছে, ইরানের প্রতিনিধি যাচ্ছে না। কেন যাচ্ছে না? ঘরে যাচ্ছে না। যা তোমরা আগে আমাদের অবরোধ তোলা, তারপরে আমরা তোমাদের সাথে আলোচনা করব। আলোচনা কি হয় না হলে পরের বিষয়, আলোচনাই যাচ্ছে না। কারণ ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না, ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে না। কারণ ওই ডোনাল্ড ট্রাম্প হইল প্রতারক, বেইমান। তার হইলো মুখে যা বলে তার অন্তরে তা নয়। ইরান বুঝে গেছে যে তাদেরকে ফুসলিভাবে নিতে পারে, যদি এই সংলাপে নিতে পারলে তাদের উপর শক্তি প্রয়োগ করতে পারে। যে কারণে ইরান অবরোধ না খোলা পর্যন্ত তারা যাবে না। এখন বরঞ্চ হরমুজ পানি বন্ধ আছে। আর ওই দিক দিয়ে দেখেন, পানামা খাল কিন্তু দীর্ঘ লাইন চলে গেছে। $40 লক্ষ দিয়ে পানামা খালের দীর্ঘ লাইন দিতে হচ্ছে। অবস্থা খারাপ ভাই। মধ্যপ্রাচ্যের অবস্থা খুব ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে, কেউ বুঝতে পারতেছে না। মধ্যপ্রাচ্য তো কি দিয়ে চলে? তেল দিয়ে। তেল দিয়ে এখন কোথাও নিতে ট্রান্সপোর্ট করতে পারতেছে না এই হরমুজ পানির বন্ধের কারণে। আরেকটা হলো কি, পর্যটন। দেখেন, কিছু দেশ আছে পর্যটন দিয়ে তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো করছে। এই যে বিমান হামলা হচ্ছে, একটু পরে এই হামলা হচ্ছে, ড্রোন হামলা হচ্ছে, পর্যটক অবস্থা খুব, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই যুদ্ধ যদি চলতে থাকে, মধ্যপ্রাচ্যের অবস্থা আরও ভয়াবহ হবে। যে এটার দায় তারা নিজেরা নিতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটির কারণে ইরান হামলা করেছে। এখন হয়তো বা বিমান হামলা বা ড্রোন হামলা করতেছে না যুদ্ধবিরতির কারণে। যদি যুদ্ধবিরতি শেষ হয়ে যায়, আবারও হামলা করবে। এই ভয়টা মধ্যপ্রাচ্যের ভিতরে কাজ করছে, এখনো ভয় আছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে বড় পরাজিত হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে। ডোনাল্ড ট্রাম্প এখন এই যুদ্ধটাকে কিভাবে শেষ করবে সেই সেটার জন্য পাগল হয়ে গেছে। আপনি দেখেন, সামাজিক মাধ্যমগুলোকে সে ঘন্টায় 6-7টা করে পোস্ট দিচ্ছে। তার মানে কি? সে চেষ্টা করতেছে। সে আজকে দেখলাম যে বলছে 72 ঘন্টার ভিতরে ইরানের সাথে তাদের সমঝোতা হবে। কি কারণ হবে? আবার বলতেছে অবরোধ তুলবে না। ভাই, অবরোধ যদি না তুলো তাহলে তো তোমার হবে না, তাদের সাথে যে আলোচনা হবে না, আলোচনা বসবে না তোমার সাথে। ইরান এমনভাবে তাদের সামনের ভবিষ্যৎ যে যুদ্ধ, এটার জন্য প্রস্তুতি নিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প চিন্তাও করতে পারবে না। সব মিলিয়ে এই যে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের কারণে আমরাও কিন্তু ভুক্তভোগী, বাংলাদেশ যারা আছে তারাও ভুক্তভোগী। বন্ধুরা, ইরান যুদ্ধের আপডেট পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রতিটি পোস্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন।